নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজ হচ্ছে 2 জুলাই 2025 আর কাল নিফটির এক্সপায়ারি 3 জুলাই 2025। তো আমরা 3 জুলাই 2025 এক্সপায়ারির জন্য অ্যানালিসিস করব এবং দেখব যে আমাদের লেভেলগুলো কাজ করেছে কিনা, কেমনভাবে ট্রেড করতে হতো, কেমনভাবে আগামী দিনে ট্রেড করতে হবে ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে এই নিফটিকে যদি আজকে দেখেন তাহলে আজকে এক্সপায়ারি ছিল না ঠিকই, কিন্তু এক্সপায়ারির মতো একদিকে টানা কিন্তু একটা মুভমেন্ট আমরা পেয়েছেন। মাঝে মাঝে একটুখানি নর্মাল কারেকশন এসেছে উপরের দিকে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে শেষ পয়েন্টে কিছুটা। তো আজকে মোটামুটিভাবে নিফটি আপনার 200 পয়েন্টের মধ্যে 230 পয়েন্টের মধ্যে আবদ্ধ ছিল, অর্থাৎ এখানে কিন্তু ভালো মতোই কিন্তু ট্রেডের সুযোগ ছিল যারা অপশন ট্রেডিং করেছেন বা অপশন ট্রেডিং করেন তাদের জন্য। তো চলুন আমরা দেখব যে নিফটির প্রথমেই, এবং আজকে সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের নিফটি যে সাইকোলজিক্যাল লেভেল সেটা হচ্ছে 25,500, তার নিচে কিন্তু মার্কেট কি হয়েছে, তার নিচে মার্কেট ক্লোজ হয়েছে 88 পয়েন্ট দেখুন নিচে নেমেছে এবং মার্কেট ক্লোজ হয়েছে কোথায় 453 পয়েন্টে। 453 পয়েন্টে মার্কেট ক্লোজ হয়েছে, যেটি কিন্তু 500 ঠিক নিচে, 500-র নিচে। তো সাইকোলজিক্যাল লেভেলে যখন নিচে নেমেছে তখন মার্কেটে হয়তো একটা বিয়ারিশ ভাব লোকের মধ্যে হচ্ছে, আমরা দেখব। তো 541-এ দেখুন আগের দিনে ক্লোজ করেছিল, 541 থেকে একদম নিচে চলে এসে দেখুন 378, উপরে গিয়েছিল 608 এবং আমাদের বন্ধ হলো 453-তে। 453-তে বন্ধ হলো, অর্থাৎ নিচে থেকে কিন্তু কিছুটা রিকভারি হয়েছিল। এই যে লেভেলটা 460-এর এই যে 480-টাশির যে লেভেলটা সেটা কিন্তু ব্রেক করে নিচের দিকে যাচ্ছিল। তো চলুন প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে দেখি। মান্থলি টাইম ফ্রেমে এখনও পর্যন্ত বলা যাবে না যে আপনার খারাপ পজিশন আছে, একটুখানি তো এমন উপর নিচ হতেই পারে মান্থলি টাইম ফ্রেমে। যদি উইকলি টাইম ফ্রেমে যায় তাহলে একটুখানি হয়তো স্পষ্ট হতে পারে, কারণ আমাদের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে ভেঙে ওপরে ক্লোজ করেছিল, কিন্তু মার্কেট কিন্তু সেখান থেকে নিচে নেমেছে। এখনও পর্যন্ত ঘাবড়াবার কিছু নেই, আমাদের কাছে বৃহস্পতি এবং শুক্র এই দুটো দিন রয়েছে। আমরা দেখব নিচে থেকে যেহেতু একটু বাইং এসেছে, নিচে থেকে যেহেতু বাইং এসছে, যদি এই দুদিনে মার্কেটকে এর উপরে ক্লোজ করে দেয় তাহলে কিন্তু সেটা ভালো হবে। কারণ আমি আপনাদেরকে আগের দিনে দেখিয়েছিলাম যে মার্কেট একবার উঠলো, একবার পজ নিল, আবার উঠলো, একবার পজ নিল, আবার উঠলো, আবার এইভাবে দাঁড়িয়ে রয়েছে, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখানে দাঁড়িয়েছে, যদি মার্কেট এর নিচে ক্লোজ হয় অর্থাৎ এই রেজিস্ট্যান্স লেভেলের নিচে যদি ক্লোজ হয় তাহলে আমাদেরকে বলতে হবে যে মার্কেট রেজিস্ট্যান্স পেলো এবং তার নিচে ক্লোজ করলো, তখন আমরা ভাবনা চিন্তা অন্যরকম করব। আচ্ছা চলুন যদি ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে দেখব যে উপর থেকে কিন্তু প্রেশার রয়েছে, সেটা বুঝতে পারছেন। পরের দিন পর্যন্ত সাপোর্ট ছিল, কিন্তু আজকে সেই সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, সেই সাপোর্টটাকে ভেঙে মার্কেট কিন্তু কি করেছে, মার্কেট কিন্তু নিচে ক্লোজিং দিয়েছে। এখন ডেলি টাইম ফ্রেমে যদি উপর দিকে ওঠার চেষ্টা করে তাহলে এটি হবে বাধা হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পরপর তিনটে আপনি দেখতে পাচ্ছেন। এখন মার্কেটকে এই কন্ডিশনে দেখেই মনে হচ্ছে যে দুর্বল রয়েছে। মার্কেট কাল কোথায় ওপেন হচ্ছে তার সাপেক্ষে আমরা বিচার করব। যদি মার্কেট মনে করুন এখানে ওপেন হয় এবং এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামার চেষ্টা করে তাহলে তাকে নামতে দিতেই হবে এবং আপনিও সেই স্রোতে গা ভাসাবেন প্রয়োজন হলে। যদি মার্কেট মনে করুন কোনো না কোনো জায়গাতে আজকের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে যদি ওপেন হয় এবং এই ক্লোজ থেকে যদি সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেট উপরে উঠতে শুরু করে তাহলে পরে আপনি কি বুঝবেন না, মার্কেট কিন্তু আপনি ভাববেন যে পজিটিভ দিকেই কিন্তু আপনি এগোবেন। নিচে থেকে একটা বাইং এসছে, যেটা হচ্ছে একটা সুখের কথা ডেলি টাইম ফ্রেমে। আমরা এটাকে আরও স্পষ্টভাবে দেখতে পাবো যদি আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই। 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলে দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেম আপনাদের মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে লোটাকে কিন্তু ধীরে ধীরে দেখুন তুলছে। তাহলে আমরা এইভাবে একটা দাগ টানতে পারি, আমি বলেছিলাম এইভাবে একটা দাগ টানুন এবং উপর দিক থেকে এইভাবে একটা দাগ টানুন। মার্কেট খুলেছেই কোন জায়গাতে না, মার্কেট খুলেছেই হচ্ছে 25,600-র আশেপাশে রেঞ্জে, যেখানে কিনা কি আছে না রেজিস্ট্যান্স আছে। সেখান থেকে ডাইরেক্ট রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট কিন্তু দুমদুম নিচে পড়েছে। একদম লাস্ট মোমেন্টে ডাবল বটম তৈরি করে দিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। তাহলে এখানে সাপোর্ট নিল কেন? আপনি যদি একটুখানি বাঁ দিকে যান তাহলে দেখবেন এখানে সাপোর্ট নেবার কিন্তু জায়গা রয়েছে। কেন জায়গা রয়েছে? এখান থেকে একজন বড় প্লেয়ার কিন্তু মার্কেটকে উপরে তুলেছিল এর আগে কিন্তু তুলেছিল, যখন চেষ্টা হয়েছিল তখন কিন্তু তুলেছিল। ঠিক সেই জায়গা থেকেই মার্কেট একটা উপরের দিকে ঘোরার একটা প্রচেষ্টা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু চরম যে করতে পেরেছে তা কিন্তু নয়।
কেন চরম যে করতে পেরেছে তা কিন্তু নয়, কারণ হচ্ছে দেখুন এই লেভেলটাতে সাপোর্ট আগেরবার নিয়ে একবার চেষ্টা করেছিল, আবার এটাকে ভেঙেছে, ভাঙার পর কিন্তু মার্কেট নিচে এসে ওয়ান কাইন্ড অফ রিটেস্টের মতো করছে। এখন কালকে আমাদের যেটা দেখতে হবে, সেটা হচ্ছে মার্কেট এর উপরে ওপেন হয় না এর নিচে ওপেন হয়। যদি এর উপর ওপেন হয় এবং এই লেভেলটাকের উপরে যদি সাস্টেন করতে থাকে, তাহলে আমরা উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারি। আর এখানে যদি ধাক্কা খেয়ে নিচের দিকে নামতে চেষ্টা করে, তাহলে নামার চেষ্টা করি। যতক্ষণ পর্যন্ত না এই 25,480 এই লেভেলটার উপরে উঠে সাস্টেন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে মার্কেটটা উপরের দিকে যেতে পারে। আর আপনারা একটা কাজ করতে পারেন, যেমনভাবে আগের দিন এইভাবে একটা ট্রেন্ড লাইন এঁকেছিলেন, তেমনি এইভাবেও আমি আঁকতে বলেছিলাম। আজও কিন্তু সেইটাকে আপনারা এঁকে নিজেদের কাছে রেখে দিন। নিজেদের কাছে রেখে দিলে কি হবে বলুন তো, যদি মনে করুন মার্কেট কালকে এখানে যাচ্ছে, এখানে কিন্তু একটা ধাক্কা খেয়ে নিচের দিকে নামার চান্স আছে, এটি একটি রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে। এর উপরে যদি পৌঁছায় তখন কিন্তু সেটা পজিটিভ হিসেবে কাজ করতে পারে। তো 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা বুঝলেন। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। তো 15 মিনিট টাইম ফ্রেমে আপনি দেখুন একদম সেখানেও একই রকম লেভেল ছিল, এখান থেকে ধাক্কা খেয়ে একটির পর একটা লেভেল এখানে একটা সাস্টেন করার চেষ্টা করেছিল, তার জন্য 2বার, তারপর সেটাকে ভাঙলো, ভাঙার পরে সেই লেভেলটাকে আবার টেস্ট করতে গেল, সেখান থেকে দুমদুম করে পড়লো মাথা ফুটিয়ে, এবং এখানে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করলো, এবং ডব্লু প্যাটার্ন তৈরি করে ওপরের দিকে গেছে, ওয়ান কাইন্ড অফ রিটেস্টের মতো যাচ্ছে। কিন্তু পারফেক্টলি কাল যদি ওপেন হয় আর এখানে রিটেস্ট করে এটা যদি উপরের দিকে যায়, এখানে একবার ধাক্কা খেয়ে এখানে একবার ধাক্কা খেয়ে, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে এমন নয়, খারাপ হবে এমন নয়। আচ্ছা, আমরা আপনাদেরকে বলেছিলাম যে এইভাবে টানতে, যখন এটাকে ব্রেক করলো তখনও কিন্তু আপনার কাছে একটা সেল করার সুযোগ ছিল এবং প্রফিট ইনকাম করার সুযোগ ছিল। প্রথম কথা হচ্ছে এখানেই কিন্তু রেজিস্ট্যান্সে আপনার বোঝার চেষ্টা করতে হবে, যেহেতু এখানে আমার লেভেল রয়েছে, তাহলে এটি রেজিস্ট্যান্স এবং ওপেন হয়ে যখন পারছে না, তখন কিন্তু আপনাকে পুটের দিকে যেতে হতো বা ভাবনা চিন্তা করতে হতো। 5 মিনিট টাইম ফ্রেমে, যেটি টাইম ফ্রেমে আমাদের আমরা ইন্টারডে ট্রেড করি বা অনেকেই করেন, তো সেই লেভেলটিকে একটু পারফেক্টলি দেখুন। প্রথমে নিচের দিকে নেমেছিল, তারপর একটু চাকমা দিয়ে উপর দিকে গেছিলো, এটা আসলে কিচ্ছু না, উপরে আর একবার সেই জায়গাটাতে পৌঁছালো, তারপরে দেখুন আস্তে 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 মার্কেট এই লেভেল পর্যন্ত এলো। এখানে একটা সাস্টেন করার চেষ্টা করলো, একটু ডাবল প্যাটার্নের মতো তৈরি করার চেষ্টা করলো, উঠবুঠবো ভাব করলো, দীর্ঘক্ষণ সময় কাটালো, কিন্তু পাল্টো না। এখানে একটা বেসকে তৈরি করার চেষ্টা করলো, এবং সেই বেসটা তৈরি করার নিচের দিকটাকে ভেঙে সে কিন্তু কী করলো, রিটেস্ট করে মার্কেটটাকে দ্রুত নিচে নামিয়ে আনলো। সেখান থেকেও আবার চেষ্টা করে একটু উপরে উঠলো, আবার নিচে নামলো, এবং তারপর শেষ মুহূর্তে মার্কেট উপরে গিয়ে একটা ডব্লু প্যাটার্ন তৈরি করে উপরে গিয়ে রিটেস্টের মতো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এখন এটা রিটেস্টের মতো আর রিটেস্টের মধ্যে তফাৎ আছে। আমাদের যেহেতু মার্কেট শেষ, সুতরাং আমাদের কাছে সমস্ত কিছু শেষ। আমরা দেখব কাল কোথায় ওপেন হচ্ছে এবং সেই অনুযায়ী লেভেল। দেখুন এখানে একটা বড় গ্যাপ আছে, সেই বড় গ্যাপটা কেন ছিল সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যেখান থেকে যেখানে এমন আছে, তখন এখান থেকে একটি গ্যাপ আছে, এলে পরে একদম দ্রুত মুভমেন্ট হবে। এই লেভেলটা আপনাদের সুবিধার জন্য আমি দিয়েছি। তো আমাদের কাছে 480 লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই 480 লেভেলের কিন্তু নিচে ক্লোজিং হয়েছে, এর উপরে যদি ক্লোজিং হতো তাহলে আমরা একটুখানি বলিশ হতাম। এখানে আগের দিনে অনেকখানি সময় কিন্তু নষ্ট করেছে, কিন্তু আজকে গেলে পরে কিন্তু বাধা পাবে। এখন এই বাধাটাকে সে গ্যাপ আপ করে বার করে নিয়ে যাবে কিনা আমরা জানি না, আমরা দেখব সেটি কালকে কি করে না করে। এখানে কেমনভাবে আপনি একটু ড্র করতে পারেন, যদি কিছু ড্র করতে চান, তাহলে তাহলে আপনি এই দুটোকে পয়েন্টকে মিলিয়ে একটা ড্র করে নিন, যেখানে কাজ করবে। যেহেতু একটা ভালোভাবে এখানে ধাক্কা খেয়েছে, আপনি এভাবে ড্র করুন এবং মার্কেট কে এর উপরে বা এর নিচের সাপেক্ষে আপনি বিচার করতে শিখুন। ঠিক আছে, তো চলুন এবারে আমরা একবার দেখে নিই ওয়াই ডেটাটা। তো ওয়াই ডেটাতে আজকে দেখলে পরে দেখবেন যে এই স্ট্রাইক প্রাইসেরগুলো থেকে সব কারা পুট রাইটাররা কিন্তু পালিয়েছেন, অর্থাৎ তারা বিপদের গন্ধ পেয়েছেন। মার্কেট যে আজকে বুলিশ নয় সেটা বুঝতে পেরেছে, এবং হিউজ এখানে কল রাইটিং হয়েছে, আর পুট রাইটারটা পালিয়েছে, অর্থাৎ 25,550, 25,500 এরা কিন্তু আস্তে আস্তে এর নিচে মার্কেট থাকবে, এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গিয়েছিল ইন্ট্রাডে ওয়াই চেঞ্জ ডাটা দেখে। আমরা যদি এখানটায় স্ট্রাইক প্রাইসে নিয়ে যাই, তাহলে দেখবেন এর লেভেল হচ্ছে 25,500। আর মন্দে যদি পড়েন তাহলে দেখুন কল অপশন কল রাইটার রয়েছে 20,000, এই 2,05,087টা, সেখানে পুট রাইটার রয়েছে মাত্র 96,000 মতো। সুতরাং বুঝতে পারছেন কত হিউজ রেজিস্ট্যান্স। এবং যদি আপনার ইন্টারডে চেঞ্জ দেখেন, তাহলে 90,000 কল রাইট হয়েছে এখানে,
আর পুট রাইট মাইনাস, অর্থাৎ পালিয়েছে 50,000। তাহলে বুঝতেই পারছেন কেন পালিয়েছে, অর্থাৎ তারা তাদের দুর্গকে রক্ষা করতে পারছে না, তারা সাপোর্ট দিতে পারছে না, মার্কেট বিয়ারিশ, একদম ক্লিয়ার ইন্ডিকেশন। আর তার জন্যই মার্কেট কিন্তু 25,500 নিচে ক্লোজ দিয়েছে। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লাগলো এবং এই আলোচনা আপনাদের কাজে লাগবে বলে আমি মনে করি, যদি আপনারা মন দিয়ে শোনেন এবং নিয়মিত যারা প্রত্যেক দিন শোনেন তাদের আশা করি ভালো হচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।